নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিউয়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি ছোট বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এটি একটি স্বাস্থ্যকর রেসিপি, কম তেল মশলায় রান্না হয়ে যায়। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে ইলিশ মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো ভালো করে। নুন হলুদ মাখানো হয়ে গেলে এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছ তো কাঁচাই রান্না করা যায়, আমি একটু হালকা করে ভেজে নেবো উল্টে পাল্টে। আমি এইভাবে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি একদম, দেখে বুঝতেই পারছো। আর আমি তুলে নেব। আর ওই তেলেরই মধ্যে আমি আবারও মাছগুলো একইভাবে দিয়ে দেবো। আমি উল্টে পাল্টে ভেজে নেবো, বেশি ভাজবো না, বললাম আগে থেকে। ভাজা হয়ে গেলে আর আমি তুলে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। মিক্সিং জারে 1 চামচ জিরে, 4টে কাঁচা লঙ্কা আর জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর ওই কড়াইতে দিয়ে দেবো অল্প তেল, ফোড়নে দেব কালো জিরে। কালো জিরে দিয়ে দেবো আলুটা যেরকম মাছের ঝোলে যেমন আলু কাটে আমি তেমনই কেটেছি লম্বা লম্বা করে, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ছোটো বেগুন। বেগুনগুলোকে আমি 4 ফালি করে কেটেছি। নেড়ে চেড়ে দিয়ে দেবো 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। হালকা একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নুন, 1 চামচ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দেবো জল। আমার যতটা পরিমাণে জল দেওয়ার দরকার আমি ততটাই দেবো, একটু বেশি করেই দেবো, কেননা আলুটা সিদ্ধ হবে তো, তার জন্যে। এবার ঢাকনা দিয়ে আমি ফুটতে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেলে একটুখানি ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। চলো এবার আমি সার্ভ করে দেখাবো।
আশা করি সকলের আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এইটুকুই। পরের দিন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব।